আসসালামু আলাইকুম। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হবার ঘটনাটি পুরো বাংলাদেশের মানুষকে করেছে স্তম্ভিত এবং শোকাহত। আসলে এটি কোনো নিছক দুর্ঘটনা নাকি সাজানো পরিকল্পনা, এর চেয়ে আমরা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারি যে আসলে এই বিমানের অবহেলিত এবং অব্যবস্থাপনার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটার মূল কারণ আমরা দেখতে পাচ্ছি। বিধ্বস্ত বিমানের চালক তৌহির হোসেন অত্যন্ত চৌকুশ এবং দক্ষ পাইলট। তৌহির হোসেনের চালানো বিমানটিতে দুইজন পাইলট বসানো যেত, একজন মূল পাইলট, একজন কো পাইলট। কিন্তু অত্যন্ত দক্ষ এবং চৌকুশ হওয়ার কারণে প্রশিক্ষকরা তার সাথে কো পাইলট দিতে রাজি হয়নি। কোনো পাইলটকে মূল বিমান চালানো দেওয়ার আগেই এই বিমানটি চালানোর জন্য দেওয়া হয়। তৌহির হোসেনের প্রতি ফুল কনফিডেন্স থাকার কারণে তাকে সোলো পাঠানো হয় এবং তার জন্য বিমান চালানোর কক্ষপথ নির্ধারণ করে দেওয়া হয়। ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ISPR বলেন, আকাশে থাকা তৌহিরের বিমানটি আচমকা টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হয় এবং একসাথে পুরো সিস্টেমটি ক্র্যাশ করে। এই ব্যাপারটি কন্ট্রোল রুম জানতে পেরে তৌহির হোসেনকে জানায়। তখন তৌহির হোসেনকে ইনজেকশন শীট পুশ করে নিচে লাফ দিতে বলে। তৌহির হোসেন ভালোভাবে জানতো তিনি যে পথে যাচ্ছেন সেখানে দুর্ঘটনা হলে অসংখ্য মানুষ এই বিমানের ক্র্যাশে দুর্ঘটনায় পড়বে, তাই সে তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে বিমানটিকে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দুর্ঘটনা হলেও সত্য, এই বিধ্বস্ত বিমানটি আঘাত হানে গিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের এবং শিক্ষকদের ওপর। বাস্তব হলো সত্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক পাশে দেওয়াল দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে বের হওয়ার মতো উপক্রম হয়, যেটা আমরা দেখেছি আমেরিকার টুইন টাওয়ারের দুর্ঘটনার মতো। একই সাথে ঘটে যায় অসংখ্য জীবনের প্রাণহানি এবং নিহত হয় অসংখ্য আহত, এবং সাথে ঘটে যায় পাইলটের জীবন নাশ। কোনো একটা বিমান আকাশে ওড়ার আগে তাকে বিভিন্ন প্রকার পরীক্ষামূলক ধাপ অনুসরণ করতে হয় এবং এই ধাপগুলো পাইলটের থেকে ABS সেন্টারের বেশি করা লাগে। এবং এই ধাপগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে উড্ডয়নের আগে পাইলট ও মেকানিকদের ফ্রি ফ্লাইট ওয়াক অ্যারাউন্ড, যেটা পাইলটরা বিভিন্ন বাইরের অংশ, উইং, টেইল, ল্যান্ডিং গিয়ার, ফুয়েল লিক সর্বক্ষেত্রে চোখে দেখে অনায়াসে শুয়ে পরীক্ষা করে। পাইলট নিজেই নিশ্চিত হন যে সবকিছু ঠিক আছে, কারণ যার কন্ট্রোল থাকবে তারই উচিত দেখতে, এমন মনোভাব থাকে পাইলটদের মধ্যে। এবং দ্বিতীয় ধাপে দেখে থাকেন গ্রাউন্ড ক্রু এবং টেকনিশিয়ানরা। তারা ইঞ্জিন, হাইড্রোলিক্স, ইলেকট্রনিক্স, ফ্লাইট কন্ট্রোল ও ইনজেকশন সিটসের যাবতীয় সিস্টেম ভালো করে পর্যবেক্ষণ করেন। এবং তৃতীয় ধাপে দৈনিক ঘন্টাভিত্তিক লেভেল চেক আপ, নির্ধারিত মেইনটেন্স, ABCD চেকস ইত্যাদি দেখা হয়। এবং এরপরও মাঝে মাঝে দেখা হয় বিমান উড্ডয়নের আগে মাটিতে কয়েকবার চক্কর দেয়, যাতে বুঝতে পারে যে বিমানটি এখন বর্তমানে ভালো অবস্থায় আছে। এতগুলো সঠিক পদক্ষেপ নেওয়ার পর কি এমন টেকনিক্যাল সমস্যা হলো যা পুরো বিমানটিকে ক্র্যাশ করে দেয়? এর কিন্তু জবাব উপযুক্তভাবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে দিতে হবে। এখন এটা যদি কোনো প্রাইভেট সেক্টরে না হয়ে বাংলাদেশ সরকারের আওতাধীন হয়ে থাকে তাহলে ভিন্ন কথা, কেননা তারা প্রথম অবস্থায় লাশ চুরির ঘটনা বাংলাদেশের মানুষের কাছে প্রত্যক্ষিত করেছে এবং তারা স্টুডেন্ট থেকে শুরু করে শিক্ষকদের গায়ে হাত তোলা পর্যন্ত বাদ রাখেনি। তাহলে বোঝা যায় এখানে সরকারও কিছু গোপনীয়তা রয়েছে, কেননা বাংলাদেশের যাবতীয় সেক্টরে আগের সরেসরি সরকারের অনেক লোকজন এখনো বর্তমানে রয়েছে। আর যে বিমানটি বিধ্বস্ত হয়েছে এটি মুজিব শতবর্ষে শেখ হাসিনা সামনে এনেছিল। যে জুলাই মাস ছিল স্টুডেন্টদের জন্য একটা সবচেয়ে স্বাধীনতা দিবস, সেখানে সবচেয়ে শোকের সে কিভাবে নেমে আসলে, এগুলো সঠিক পর্যবেক্ষণ করলে অনেক কিছু বের হয়ে আসবে যা হয়তো বাংলাদেশের মানুষদেরকে অবাক করে দিবে। আর এইসব দুর্ঘটনা তদন্ত করতে গিয়ে অনেক সময় খুঁজে বের হয়ে আসে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা, যা আমরা আগে থেকেই জানি। যেমন আমাদের ভারতের সাথে 2001 সালে যে বর্ডার যুদ্ধ হয়েছিল, আর সেই বর্ডার যুদ্ধের প্রতিশোধ নিয়েছিল ভারত 2009 সালে আমাদের বাংলাদেশের BTR বাহিনীর জওয়ানদের ওপর, আর যেটা করেছিল শেখ হাসিনা সরকার। আর এই জুলাই মাস যেহেতু কোনো একটা সরকারের সবচেয়ে কঠিন সময়, তাই যেহেতু প্রতিশোধমূলক আচরণ নেবার জন্য সে এরকম কোনো কার্যকলাপ করতে পারে, কারণ যাবতীয় সেক্টরে এখনো তারই লোক রয়েছে। তো এইসব জিনিসের আমাদের আসলে সব জায়গা থেকে সঠিক চিন্তা ভাবনা এবং সঠিক তদারকি করে খুঁজে বের করাটা উচিত আসলে কোথায় কি হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পাইলটের ককপিট, মানে যেখান থেকে সে কন্ট্রোল করে, এবং কন্ট্রোল রুম, এবং এই দুটোর মাঝামাঝি আলাদা একটা থার্ড পার্টির অনেক সময় যোগাযোগ হয়ে থাকে। আর এই যোগাযোগের মাধ্যমে অনেক সময় বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আসলে এসব জিনিসও কিন্তু অনেক সময় রহস্যময় হয়ে থাকে। আসসালামু আলাইকুম।